সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুশকিল হাসান তদবির খানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আরেকটা নতুন কাজ, বশীকরণ কিভাবে করতে হয়, কিভাবে করলে বশীকরণের কাজ হয়। এক কথায় বশীকরণ বিভিন্ন রকম তদবির আছে, তার মধ্যকারের একদম পাওয়ারফুল একটা নকশা আমি আপনাদের সামনে হাজির করেছি। যদি আপনারা কেউ নিজে করতে চান, এই নকশাটা যদি আপনারা কেউ নিজে করতে চান, 100% কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহর কোরআন জিন্দা সত্য। অতএব এই ভিডিওটা মুসলিম ভাইদের জন্য, পরবর্তী আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ, সেটা আবার আমার অন্য ভাইদের জন্য, ধর্মের ভাইদের জন্যে। সেভাবে করলে আপনারা সেটাও এরকম ফলাফল 100% পাবেন। তো যেহেতু বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই তদবিরটা যদি কেউ নিজে করতে চান, তার জন্যে আপনাকে প্রথম কি করতে হবে? প্রথম আপনাকে দরুদ ইব্রাহিম পড়ে নিতে হবে 11 বার। দরুদ ইব্রাহিম 11 বার পড়ার পরে আপনারা পাক পবিত্র স্থানে বসবেন, একটু সুগন্ধি গায়ে মেখে নেবেন, ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। তারপরে আপনারা এই কাজটা শুরু করবেন। কিভাবে শুরু করবেন? এরকম একটা ডালিমের কলম নেবেন, কেশর নেবেন, কেশর, যে কেশর দোকানে কিনতে পাওয়া যায়, একটু ভালো উন্নত মানের কেশর নেবেন। এই কেশর দিয়ে আপনারা গোলাপ পানি, একটু দামি গোলাপ পানি এই কেশরের সাথে গুলবেন। গুলে এই কেশরটা একটু ভালোভাবে গুলে গেলে তারপরে আপনারা এরকম কলম নিয়ে এই নকশাটা আপনারা লিখবেন। এই নকশাটা আপনাদের স্ক্রিনে আমি দেখাই, ভালোভাবে দেখতে পাবেন। এই নকশাটা আমি যেভাবে লিখেছি, এই নকশাটা হচ্ছে সূরা ইখলাসের নকশা। সূরাতুল ইখলাস কোরআন শরীফের মধ্যে লাস্টের দিকে আছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের নকশাটা সম্পূর্ণভাবে লিখবেন। এইভাবে লিখে এরকম 3টে কাগজে লিখবেন, 3টে কাগজ। যেহেতু আপনারা যদি এরকম ভোজপত্রের উপরে লিখেন, এটা হচ্ছে ভোজপত্র, এই ভোজপত্রের উপরে লিখলে কাজটা আরও তাড়াতাড়ি হবে। ভোজপত্রের উপরে, অতএব যদি না হয় কাগজের উপরেই লিখবেন। কাগজের উপরে লিখে প্রথমে নাম লিখবেন, যাকে আপনি বশ করছেন, যাকে আপনি টানছেন, মানে আপনার দিকে টানছেন, তার নামটা ফার্স্টে লিখবেন। তারপর বিনতে তার মায়ের নাম লিখবেন। তার মায়ের নাম লেখার পরে আলা হুব্বু, আপনার নাম, আপনার মায়ের নাম, ব্যাস এতটুকুন লেখার পরে এই কাগজটা ধূপকাঠি যে আগুন জ্বলছে, যে ধোঁয়াটা উঠছে, ওই ধোঁয়াতে এরম ধরে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে এই 3টে কাগজ আপনারা মোড়ক করবেন। মোড়ক করে সামনে রাখবেন। সামনে রেখে 70 বার সূরা ইখলাস পাঠ করবেন, 70 বার। ঠিক ওই রকমভাবে প্রতি বারে আপনারা পড়বেন, আর প্রতি বারে নাম নেবেন, অমুক বিনতে অমুক, আলা হুব্বু অমুক বিনতে অমুক নাম করে। তারপরে কাগজের উপরে মাদুলি যেগুলো মোড়া হবে, এই মোড়ক করার পরে আপনারা এইভাবে মোড়ক করবেন। এইভাবে মোড়ক করার পরে আপনারা এর উপরে ফুঁক দেবেন, 70 বার সূরা ইখলাস পড়ে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পরে এই 3টে কাগজ আপনারা কি করবেন? প্রথম একটা কাগজ, এটা আটার এরকম খামির করে গোল্লা করবেন, তার ভিতরে এই কাগজটা ভরবেন। ভরে এইটা নদীতে ফেলবেন। নদীর ধারে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম 3 বার পড়বেন। আসমানের দিকে তাকিয়ে 3 বার পড়ে এইটা যাকে বশ করছেন, বৈধভাবে, অবৈধ কাজে এটা ব্যবহার করা যাবে না। বারবার বলছি, অবৈধ কাজে এটা ব্যবহার করলে ক্ষতি হবে। কিন্তু এইটা আসমানের দিকে ফিরে যখন 3 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম পড়বেন, পড়ার পরে হাতে নিয়ে আপনি বলবেন, আল্লাহ, আমি অমুককে আমার কাছে আনতে চাই বা বশ করতে চাই, আল্লাহ তুমি আমার বশ করে দাও বলে এইভাবে নদীতে এটা ছুঁড়ে ফেল দেবেন। তারপরে দ্বিতীয় যেটা থাকবে, ওই দ্বিতীয়টা আপনার একটা ফলকার গাছ, যে গাছে ফল হয়, মিষ্টি ফল, আম জাম কাঁঠাল এই রকম ইত্যাদি ইত্যাদি, এরকম গাছে আপনারা
এইটা একটু টাঙিয়ে দেবেন যেন এটা হাওয়ায় দোলে। এইটা দোললে ওই প্রিয়ার মনে মানে আপনার মায়া জন্মাবে, ও আপনার কাছে আসতে বাধ্য হবে বা আপনার বশীভূত হবে। দ্বিতীয়টা হয়ে গেল। তৃতীয়টা কি করবেন, একটা ফাঁকা ময়দান, যে জায়গাটা একদম ফাঁকা হুকু মাঠ, সেই মাঠের মধ্যকারে আপনারা সেটা গেড়ে দেবেন, মানে পুঁতে দেবেন, দিয়ে বাস এতটুকুন করে আপনারা বাড়িতে বসে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান ইনশাল্লাহ 72 ঘন্টা পুততে না পুততেই আপনার এই কাজ আল্লাহর তরফ থেকে হাসিল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা এটা করেন, আপনারা করলে উপকৃত পাবেন। আমার কাছে এই কাজটা অধিক পরীক্ষিত, আমি এটা করে থাকি, আমি আপনাদেরও এটা দিয়ে দিলাম। যদি আপনারা এই রকম তদবির আমার কাছে শিখতে চান বা জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি শেষ করলাম। পরের নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।